দরকার ছিল, দে গট দেয়ার বুইয়া মোমেন্ট, যেটা তাদের দরকার ছিল লাস্ট মোমেন্টে। অ্যান্ড অ্যাজ আই গেস তাদের পজিশন পয়েন্ট 12 এ রয়েছে, অ্যান্ড ওই জায়গাটি আরো বেশি শক্ত করার জন্যই কিন্তু তারা এই বুয়াটির জন্য লড়াই করেছে। বাট লাস্ট মোমেন্টে আই গেস বুড়িরাম তারাও চেষ্টার কোনো কমতি ছিল না ড্রাগনস এগেইনস্টে, বাট তারা থার্ড পার্টি একটা অ্যাটাক খেয়ে গিয়েছে। অ্যান্ড আমরা কিন্তু কিছু ম্যাচ ক্লিপস দেখছি, হাইলাইটস, যেখানে বলছিলাম মালের কথা, দেখুন তিনিও কিন্তু খুবই অনবদ্য স্নাইপিং করে গেছেন। এই মুহূর্তের প্রতিটা শট কিন্তু কাজে লাগছিল। যদি লস কোনোভাবে জোন রিচ করতে পারতেন তবে কিন্তু টিম আর কিউ এই ম্যাচটা বুইয়ার চান্সটা অনেক কমে যেত। বুড়িরাম সেক্ষেত্রে কিন্তু আসলে আর্লি ফাইটে আর কিউদেরকে প্রেশার ফেলতে পারতেন, বাট লাস্ট মোমেন্টের ব্যাটলটা হয়েছে ক্লিন 4v4 এর, যেখানে কিন্তু বুড়িরাম ইউনাইটেড টিকতে পারেনি। একে একে মাল ক্লোজের ব্যাটলগুলোকে ফিনিশ করেছেন অ্যান্ড বুইয়া সিকিউর করেছেন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর এমন একটা স্টেজ। 2000 অ্যান্ড স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর এমন একটা স্টেজে আপনি যেগুলো বলছেন যে কোনো কিছুই গ্রান্টেড নয়, আর্ন করতে হবে, এমন একটা ব্যাপারকে যদি আসলে এবার বিবেচনায় আনি, তবে মালের প্রতিটা স্নাইপার তারা আসলে বুয়াটা আর্ন করেছে আপু। আই গেস তারা তাদের সেরাটুকু দিয়েছে ওই জায়গাটিতে, অ্যান্ড আভাই সেও খুব পারফেক্টলি তার প্রত্যেকটা শট কারেক্ট করতে পেরেছিলেন ওই জায়গাটিতে অ্যাজ এ রাশার। সো আভাই আসলে তার কথা রাখছেন, সে বলেছিলেন যে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছেন, অ্যান্ড হিয়ার ইট ইজ একটা বুয়া মোমেন্ট। বাট আর এইচ কে তারা কি খেললেন, তারা একদম একটা ডমিনেটিং মুডেই ছিল। তারা প্রত্যেকটা ফাইট ওই জায়গাটিতে ফেস টু ফেস ওই জায়গায় তারা কিন্তু দেখিয়েছে, তারা কিন্তু পিছপা হয়নি। দেখো ওই জায়গাটিতে আমরা নিজাতকে একা লড়াই করতে দেখেছি M79 নিয়ে। ব্লেড সেও কিন্তু একাই ফাইট করেছে গোটা স্কোয়াড গুলোর এগেইনস্টে, যদিও তারা বিচ্ছিন্ন ছিল, রিগ্রুপ হওয়ার মানে সেই সুযোগটা পায়নি, বাট তারা কিন্তু প্রত্যেকে জায়গা থেকে সোলো হ্যান্ডেডলি নিজেদের কিলস গুলো তুলেছে। 5টি এলিমিনেশন এসেছে, ড্রপ থেকে 4টি এবং এক্সট্রা একটি M79 এর, যেটা নিজাত তুলেছেন। দুর্দান্ত একটা মোমেন্টাম ক্রিয়েট করেছেন তারা। একদম এই মুহূর্তে কিন্তু টিমদের রিঅ্যাকশন দেখছিলাম লাস্ট মোমেন্ট ফাইটে, দেখুন আর কিউ প্লেয়াররা তাদের প্রপার কলগুলো দিচ্ছেন। প্রতিটা মোমেন্ট, প্রতিটা কল পারফেক্ট ছিল। অ্যান্ড আবে মাল আই গেস লাস্ট জোনের ব্যাটলে অ্যাভে যেমন করেছে, তবে নয়তো কিন্তু একটা সংখ্যা থেকেই যায়। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, টিম বাংলাদেশ নিরাশ তো আমাদেরকে করবে না, কারণ লাল সবুজের এই পতাকা কখনো আমাদের নিরাশ করেনি। ট্রু, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আমরা কিন্তু সেই বেস্ট মোমেন্টের অপেক্ষা রয়েছে, অ্যান্ড অলরেডি একটা দারুণ স্টার্ট করেছে আর এইচ কে। 10 পয়েন্টস, নট ব্যাড। স্টিল 5টি ম্যাচ রয়েছে আমাদের হাতে, সো একটা ভালো স্টার্ট। #6 তারা ছিলেন, রিগ্রুপ করতে পারলে আরো বেটার একটা রেজাল্ট আমরা দেখতে পেতাম। আর্লিতে কিছু এলিমিনেশন, দেন রিভাইভ করে তারা আসলে একসাথে হতে পারেনি, যার কারণে আসলে কিছু বিচ্ছিন্ন ফাইট, বাট একসাথে থাকতে ফাইটগুলো আরো দুর্দান্ত হতো। M79 এর যে ইউজ নিজাত করেছে, তার সাথে ব্লেডের একটা রাশ, কুট্টুসের দূর থেকে কিছু অ্যাসল্টিং হলে মানে পুরো জমে যেত খেলাটা। এবং ফ্লিকারের স্নাইপার তো ছিলই সাথে। তো যদি ওই জায়গাটাতে নিজাদের সাথে 3 জন থাকতো, তাহলে আমরা কিন্তু টপ 3 কেন বুইয়া পর্যন্ত যেতে পারি। এতটুকু ডমিনেশন আরএচকে আমাদেরকে দেখাতে পারি। সো হোপ ফর দ্য বেস্ট। আমরা মানে সেকেন্ড ম্যাচ পুরগেটরির জন্য অপেক্ষা করছি, যে পুরগেটরিতে আরএচকে আবারও দেখাবে তাদের টোটাল ডমিনেশন, অ্যান্ড ভিউয়ার্সরাও কিন্তু রেডি তাদেরকে চিয়ার করার জন্য। অলরেডি আমরা কিন্তু আপলুতো অ্যান্ড আরএচকে তারাও কিন্তু চার্জড আপ। একদমই এই মুহূর্তে কিন্তু আমরা টপ ড্যামেজ ডিলারদের লিস্ট দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে আর কিউ, বুড়িরাম ইউনাইটেড, ড্রাগন স্পোর্টস, লস অ্যান্ড ফ্যালকন। অ্যান্ড সবচাইতে বেশি ড্যামেজ ডেলিভার করা টিমটিকে কিন্তু দেখছি, এবং সেই সঙ্গে এলিমিনেশনটাও তুলতে পেরেছে তারা হচ্ছে বুড়িরাম ইউনাইটেড। যেমন ড্যামেজ তেমন এলিমিনেশন, সেম এলিমিনেশন পয়েন্ট তুলতে পারলেও বাকি 3টে টিম যেমনটি লস, ড্রাগন আর কিউ, বাট তারা কিন্তু কম ড্যামেজ ডিল করেছে। সো বলতেই পারি যে কিছু ফাইটের মধ্যে থার্ড পার্টি এঙ্গেজমেন্টের দরুন কিন্তু ভালো কিছু কিল কুইক তারা স্টিল করতে পেরেছেন, এমনটি কিন্তু আসলে বলাই যায়, প্রেডিক্ট করাই যায় আর কিউ, ড্রাগন কিংবা লস। যেহেতু দেখুন আর কিউ ভার্সেস লসদের ফাইটে বেশ ভালো স্নাইপার ড্যামেজ জুড়েছেন, এক একটি শটে এক একটি নক কিন্তু আনতে পেরেছিলেন মাল ফ্রম আর কিউ। লসরা ওখানেই মুখ থুবড়ে পড়ে, তবে লস শুধু একটি টিমের নয়, তাদের রাইট সাইড থেকেও কিন্তু প্রেশার এসেছে, লেফট সাইড থেকেও প্রেশার এসেছে, মাল্টিপল টিম প্রেশার কিন্তু ম্যানেজ করতে না পেরে টিম লসদেরকে বিদায় নিতে হয়েছে। তবে এই যে আসলে লাস্ট মোমেন্ট ফাইট গুলো নিয়ে কথা বলছি, সামটাইম আমরা আসলে একদম স্টার্টিং মোমেন্ট গুলো নিয়েও কিন্তু আসলে কথা বলতেই পারি। যেমনটি
আপনি লক্ষ্য করুন আমরা মার্চ লেকটিক্সে যখনই রেড হকদের ফাইটটি ফিনিশ হলো একদম মিলে তখনই আমরা পৌঁছলাম মার্চ লেকটিক্স যেখানে ভিশন সিস্টেমদের সঙ্গে লস ড্রপ পয়েন্ট শেয়ার করেছে। আর্লি 3টে প্লেয়ারকে ভিশন সিস্টেম নক করলেন, লস সেখান থেকে ম্যাচের কমপ্লিট কন্ট্রোল হারানোর পথে, তবে ওই জায়গা থেকেও রিভাইভ করলেন এবং পুরো টিম ভিশন সিস্টেমকে চেস করলেন। সো ভিশন সিস্টেম আই গেস তাদের ভিশনটা আরো ব্রাইট আরো বিগ হওয়া উচিত, আরো বড়ভাবে আসলে প্ল্যান সাজানো উচিত, নয়তো এমন লবি থেকে কোয়ালিফিকেশন কিন্তু টু মাচ হার্ড হতে যাচ্ছে তাদের জন্য। CRRQ, they are happy. আফটার বুইয়া তাদের হ্যাপি ফেস গুলো খুবই খুবই দারুণ লাগছে। আমি আসলে এরকম এর থেকেও সুন্দর একটা হ্যাপি ফেস আজকে দেখতে চাই, একটা বুইয়া মোমেন্ট। আমরা আজকে দেখবো ফর শিওর। ওয়ান বুইয়া ফর আস আই গেস। আর আজকে এবার আজকের দিনটাতে কিন্তু তাদের দর্শকদের জন্য একটা বুইয়া আনতেই পারে। বাট RRQ তারা তাদের সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন, কারণ অ্যাজ তারা #12 ছিলেন ওভারঅল র্যাঙ্কিং এ আফটার ডে 2। আজকের দিনে একটি ম্যাচ শেষে অবশ্যই সেখান থেকে তাদের উন্নতি হবে, তারা পয়েন্টস একটু এগিয়ে যাবেন এবং তারা সেই চেষ্টাই করছেন যে অ্যাটলিস্ট তাদের পতন না হোক তাদের পজিশন থেকে, তাদের একটু তারা উপরের দিকে যায়। অ্যান্ড রাইট নাও আমরা চলে যাবো পুরগাইটরিতে, একদম 3 আইল্যান্ডের সেই ম্যাপ, যে ম্যাপে দেখবো RH এর আধিপত্য শুরু হবে। উড়েছে প্লেন ইতোমধ্যেই পুরগাটরিতে, বারমুডাতে যখন মিলে দেখেছি ড্রপ পয়েন্ট টিম রেড হকদের, ঠিক তখনই ভেবে নিয়েছি এটা বাংলাদেশের দিন, এটা রেড হকের দিন, এটা লাল সবুজের পতাকার দিন। দ্বিতীয় ম্যাচ পুরগাটরি যদি মথ হাউসের ড্রপ পয়েন্ট হয় টিম রেড হকের, লিখে রাখুন বাংলাদেশ, একটা বুইয়ার জন্য আমরা প্রস্তুত হতেই পারি, কারণ মথ হাউস থেকে ক্রস রোড হয়ে মাবলুয়াক্সের এন্ট্রি আমাদেরকে অনেক বেশি সারপ্রাইজ করেছে ম্যাক্সিমাম টাইম। বাট না, আজকের দিনটাতে মথ হাউসে যাওয়ার ডিসিশন কোনোভাবেই নিতে যাবে না রেড হক। মিড অফ দ্য ম্যাপ ব্রাসিলিয়াতে থাকবেন, তাদের অপোনেন্ট টিম রয়েছেন আলজেরিয়ান মনস্টার, ড্রাগন ই স্পোর্টস। একটা কুইক ফাইটার এঙ্গেজমেন্টে কোনো থার্ড পার্টি না এলেই হয়, তবে রেড হক কিন্তু প্রথম ম্যাচের মতোই ভার্চাস প্রোদেরকে যেমন দমিয়েছিলেন ঠিক তেমনটাই দমানোর প্রস্তুতিতে নামবেন ব্রাসিলিয়াতে। একদম ফ্লিকারকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম একটা স্প্লিট ড্রপ করেছে, একটা 1v3 স্প্লিট ড্রপ, একটু দূরে নেমেছেন ফ্লিকার। ব্লেড, কুত্রুস, নিজাদ একসাথে থাকবেন এবং অলরেডি ফ্লিকারকে কিন্তু দেখা যাচ্ছিল কিছু ড্যামেজেস জুটতে। রাইট নাও ফিলসে হচ্ছে ফাইট, ভিশন সিস্টেম অনিক অলিম্পাসের এগেইনস্টে, দুটো টিমই বটমে রয়েছেন, চেষ্টা করছেন সেরা, ডাউন করেছেন একটি প্লেয়ারকে, নকি ডাউন হয়ে যাবেন অনিক অলিম্পাস, নিজেদের প্লেয়ার হারাচ্ছেন একের পর এক। ভিশন সিস্টেম দুর্দান্ত একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করেছিলেন, বাট অনেক জাইরও কিন্তু ব্যাপারটাকে সামনে নিয়েছেন। ডাবল এলিমিনেশন ফ্রম ম্যাক10 অ্যান্ড অ্যাডামও কিন্তু ছিল তার সাথে একটি এলিমিনেশন নিয়ে। একদমই, এবং সেই সঙ্গে অনেকদেরকে এই মুহূর্তে কিন্তু আসলে 3-3টে কুইক কিলের সঙ্গে একটা ভালো স্টার্ট হতে বলতেই পারি। অনেক অলিম্পাস এই যে এরকম কিছু কুইক স্টার্ট, এরকম কিছু কুইক আসলে কিল পিক করে যে পজিশনগুলোকে চেঞ্জ করে ফেলে খুব আর্লিয়ার, তারা আসলে একটা ভালো স্কোর অ্যাড করে ফেলে, এটা আসলে খুব হেল্প করবে তাদেরকে। আজকের দিনটা তেমনই মোটিভে তারা হয়তো গিয়েছেন। অন দ্য আদার সাইড টিম আর কিউদেরকে দেখতে পাচ্ছেন সঙ্গে ক্ল্যাশ নেয়নি, তবে সেম আইল্যান্ডে কিন্তু আরো একটি মনস্টার টিম রয়েছেন যারা আর কেউ নয়, টিম ফ্যালকনস ফ্রম থাইল্যান্ড। তারা কিন্তু এবার আর কিউর উপরে একটা চড়াও রূপে চলে আসতেই পারে। যত সময় অপেক্ষা করবেন সেন্ট্রাল, তত সময় কিন্তু আসলে এই ফাইটটা এঙ্গেজ হওয়ার চান্স বাড়বে। তবে দেখা যাক বাকি কোনো ফাইটে কি কেউ জড়ায় কিনা, যদি বা অনিক অলিম্পাস তাদের ম্যান যা হারিয়েছিলেন তা কিন্তু এবার কুইক রিকভার করে নিচ্ছেন। টিম রেড হক মিড অফ দ্য ম্যাপ ব্রাসিলিয়াতে আরো একটা ফাইট স্টার্ট করবেন কিনা, এটা নিয়ে কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে পুরো বাংলাদেশকে। লেটস সি, ড্রপ কিন্তু কালেক্ট হচ্ছেন, এই কালেক্ট করে নিচ্ছেন ড্রপ, এয়ার ড্রপ গুলো, এবং সেখান থেকে লুট নিয়ে নেক্সট ফাইট, নেক্সট ডেস্টিনেশনের জন্য টিম RRQ এবার কিন্তু আরো একবার এগোবেন। একদম রেডি। RRQ সব থেকে মোস্ট ডেঞ্জারাস একটা রোটেশন নিল ওয়াসানা অ্যান্ড গেট হাই রাইট নাও, একদম পানি পথে, এটা খুবই ডেঞ্জারাস। আমি লিটারেলি এটার সব বিপক্ষে থাকে অলওয়েজ, বাট সি তারা জানে তারা কি করছেন, অ্যান্ড অলরেডি তারা কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে 2v2 রেইনবো 7দের সাথে। বাকি দুজনকে ক্ল্যাশ নিতে দেখা যাবে, অনেককে ডাউন করা হয়েছে জোয়েনার তরফ থেকে। অ্যান্ড রাইট নাও তাদের মশি, সে কিন্তু জায়গাটিতে ফেসে গিয়েছে হাসের সাথে, অ্যান্ড এই জায়গাটিতে শর্ট কমব্যাটে ডাউন হয়ে যাবে মশি। খুব স্বাভাবিক, কাজ মশি সাধারণত আমরা তাদেরকে দেখি লং রেঞ্জে খেলতে। অ্যান্ড বাট রাইট নাও আর যে কিং রয়েছেন ওই জায়গাটিতে, কিংস গেমিং মুভি স্টার থেকে সে কিন্তু হিল করে ফেলবে, ব্যাক টু ব্যাক ডাউন যেটা বের করেছিল তাদেরকে, এবং আই গেস মশিকেও একটা কুইক রিভাইভ দিয়ে দেওয়া হবে।
ওকে, এখান থেকে বেরিয়ে যাবে রেইনবো 7, পারফেক্ট ডিসিশন আই গেস, আদারওয়াইজ বুড়িরাম তাদেরকে ছেড়ে কথা বলতেন না। একদমই। এবং সেই সঙ্গে বুড়িরাম দেখুন এই মুহূর্তে মৌসিকে নক হতে দেখলেও খুব কুইক রিভাইভ করতে পেরেছে জাস্ট বিকজ মোভিস্টার আর 7 তারা একটা বড় প্রেশারে ছিলেন। দ্যাটস ওয়াই এই ফাইটটা তারা ইগনোর করেছেন, রিভাইভ করেছেন। অস্তিত্বের সংকট হতে পারতো সেটা বুঝেই কিন্তু এই মুহূর্তে আসলে একটা ভালো রিভাইভ। সুপার গেমস কিং তারা কিন্তু সাইড চেঞ্জ করবেন এবং বাবলুওয়াক্স থেকে নেক্সট ডেস্টিনেশন তাদের হতে পারে কোয়ারি। লেটস সি কোয়ারি থেকে একটা রিভাইভ তারা কমপ্লিট করতে পারেন কিনা। বুড়িরাম ইউনাইটেডও এই ফাইটটা জড়াতে খুব একটা কিন্তু আসলে চান না, তবে ফাইটিং এর হতে যাচ্ছে টিম ভার্চুস প্রো ভার্সেস টিম পেইন গেমিং। রাইট নাও আমরা কিন্তু দেখতেই পারবো এই জায়গায় হিট লিস্টের একটা ভালো ব্যবহার হয়েছে। এক্সপ্লোজিভ শুরুতে কিন্তু স্ন্যাপার শট ট্রাই করবেন, জাম্প অ্যান্ড শট নক কিন্তু এখন পর্যন্ত আসেনি। একটা ট্রাইবল একটা এই মুহূর্তে গিয়ে আসলে সেকেন্ডারি অ্যাক্টিভ একটা স্কিল ব্যবহার হয়েছে কিনা, এবং অপোনেন্ট টিমে যদি জোসেফ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে A124 খুব একটা কাজে লাগবে না। প্রথমে একটা ট্রেবল, তার পরবর্তীতে যদি A124 ব্যবহার হয় সেটা কার্যকরী ভূমিকা রাখতেই পারে। এই মুহূর্তে কিন্তু আমরা বনজাইমকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ক্লোজ এগোচ্ছেন। পেইনদের শটের রাশের ডিসিশন এই মুহূর্তে এগোবেন। M590 হাতে সামনে রয়েছেন গোল, যিনি তার স্নাইপার, তিনি তার গ্রেনেডের শোগুলো দেখান। তবে পিটার শুরুতেই ডায়মন্ডকে নক নিয়েছে। ফেভারিট প্লেয়ার ফ্রম টিম ভার্চুস প্রো, বাট ডায়মন্ড নক হলেও কুইক রিভাইভ করার যে মেন্টালিটি সঙ্গে একটা স্কিল এবার যথেষ্ট হেল্প করেছে। ক্যাসি একটা কুইক রাশে যাবেন, একটা স্কিল এবার কিন্তু অস্কার খুবই কুইক ড্যামেজ দিয়েছেন। তবে ব্যাক টু ব্যাক তিনটা প্লেয়ার নাও, Bogdan the last man, the last hope from the side of Virtus Pro, but this is the ending moment and Pain says goodbye Virtus Pro. ও মাই গুডনেস, এটা একটা ভালো ফাইট ছিল। পেইন, আমার মনে হয় ভার্টাস প্রো তারা একটা 50-50 চান্স নিচ্ছিলেন একটা হিট লিস্ট নিয়ে। মোটো মোটো ভিয়া ছিল তাদের হিট লিস্টের ওই জায়গাটিতে, বাট রাইট না ওই কথা বলারও সময় নেই। বুড়িরাম অলরেডি অনিক অলিম্পাসের এগেইনস্টে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছেন। ওয়াসানার সামনে থেকে আসবেন, জোয়েনাও কিন্তু রয়েছেন। অ্যাডাম চেষ্টা করছে ভালো ড্যামেজ জুটতে, তার ড্রাগনও রয়েছে এবং শর্ট রেঞ্জে কিন্তু M590 রয়েছেন। লেটস সি ওয়ান শট ওয়ান কিল আমরা অ্যাডামের কাছে থেকে দেখবো নাকি এই জায়গাটিতে। কেঠাই হোল্ড করছেন, মোশি স্টিল তিনিও হোল্ড করছেন দূর থেকে। কিছু গ্লোয়াল মেল্টার কিন্তু থ্রো করে দেওয়া হচ্ছে, কিছু ফ্ল্যাশ ফ্রিজও যাবে সামনের দিকটাতে। অনেক থেকে জাইরো নকিকে দেখা যাচ্ছে, সিজন হাতে কিন্তু রেডি হয় না। শর্ট রেঞ্জে অ্যাডাম অ্যাপ্রোচ করবেন কিনা ভাবছেন, জায়গাটি স্টিল হোল্ড করছেন এই মুহূর্তটাতে। ওকে ফাইনালি তারা কিন্তু অ্যাপ্রোচ করেছেন ফাইটের জন্য। M79 রয়েছে, টস করা হচ্ছে এই জায়গাটিতে। জোয়েনা চেষ্টা করবেন, বেশ ভালো ড্যামেজ খেয়েছেন জোয়েনা এখান থেকে। এনার্জাইজার ইউজ হবে, শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকে পড়বেন, ওয়াসানাকে ডাউন করে ফেলবেন এই জায়গাটিতে। অনকি অ্যান্ড অলিম্পাস থেকে ডাউন হবে দুটো প্লেয়ার, বাট ওয়াসানা এন্ড গেট হাই লক হবেন। এবং মশি দ্য লাস্ট প্লেয়ার ফ্রম বুড়িরাম ইউনাইটেড রাইট নাও অনিক অলিম্পাসের কাছে হেরে যাবেন এই ফাইট। প্রবাবলি চার্জ করছেন সামনে থেকে, and that was it. Adam Shaw triple elimination. Wow. What a show, Onik Adam. লিটারালি বুড়িরাম ইউনাইটেডকে একা এই জায়গায় তিনি নাচিয়েছেন, একদম আঙুলের ডগায় নাচিয়েছেন। ওয়ান কাইন্ড অফ বুড়িরাম ইউনাইটেডের মতো একটি দলকে হ্যাশট্যাগ 11 এ পাঠিয়েছে অনিক অলিম্পাস, কেন নয়? আসলে FFWS 2025 এর চ্যাম্পিয়ন টিম, তাই তো আসলে এমন ডমিনেট, যেখানে আসলে FFWS 2025 এ বুড়িরাম ইউনাইটেডরাও ফাইনালের মঞ্চে খুব ডমিনেট করেছিল, তবে চ্যাম্পিয়ন টাইটেল ছিনিয়েছিল অনিক। তেমনটাই কিন্তু এবার বুড়িরাম ইউনাইটেডকেও পিছনে ফিরিয়ে দেওয়া হয়েছে। জাস্ট লুক টপ প্লেয়ার লিস্ট, যেখানে রয়েছে রাশিয়া, রে অ্যান্ড জাম্প, অ্যান্ড সেখানে কিন্তু আসলে টপ প্লেয়ার লিস্টে রে, রাশিয়া দুজনই কিন্তু ইভোস ই স্পোর্টস থেকে বিলং করছেন। কোর মেমরি ই স্পোর্টস থেকেও একজন রয়েছেন যিনি ড্যামেজ হিল করেছেন 14,000 প্লাস। ফাইট এঙ্গেজ আরো একবার হতেই পারে। অনিক অলিম্পাস এবার কিছুটা স্বস্তি নিঃশ্বাস তো পাবেন, তবে RRQ ভার্সেস ফ্যালকন আরো একটা ফাইট স্টার্ট হয়ে গেছে। RRQ ভার্সেস ফ্যালকন এর ফাইটের মধ্যে আসলে কারা আর্লি এগোবেন, লেটস সি। অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আসলে ফাইট স্টার্ট হতে দেখবো। ফ্যালকন কিন্তু নিচে বেশ কিছু ফাইটে জড়িয়েছেন, শুরুতে নক দিয়েছেন অন ফায়ার, নকটা এখান থেকে তিনি ফিনিশ করবেন। তবে পেইনদের কিছু ফাইট সিনারিও কিন্তু আমরা দেখছি অ্যাজ রিপ্লে, বাট এবার ফাইট হতে না হতেই RRQ দুটো প্লেয়ার হারিয়েছেন অন ফায়ার এবং পিটার, তারা কুইক দুটো নক বের করে নেওয়ার মধ্য থেকে কিন্তু টিম RRQ কে এই জায়গা ছাড়া করেছেন। ফালকন হ্যাটস অফ, লেটস সি নেক্সট ফাইট গুলো কত বেশি এক্সাইটিং হয়। এবার কিন্তু লসদেরকে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি টিম ড্রাগনদের এগেইনস্টে। একদম লসরা ভিকেল নিয়ে রোটেট করছে, বাট প্রিভিয়াস ফাইটটিতে দেখলাম যে পিচ পা হচ্ছে RRQ। একটা বইয়ার পরে আমার মনে হয় না RRQ রিস্ক নিতে চাইবে, কারণ তারা এই মুহূর্তে এই পজিশনটাতে আছে, এখানে আসলে রিস্ক নেওয়ার কোনো ওয়ে নাই। বাট
অন্যদিকে ভিপিদের ওই 50-50 মোমেন্টটা খুবই ভালো লেগেছে যে হিটলিস্ট দিয়ে আইদার মরবো না হলে মারবো, এবং তারা ফাইনালি তারা পেইনদের সাথে ওই জায়গাটি থেকে এলিমিনেট হয়ে গিয়েছে। বাট আই লাইক দেয়ার স্পিরিট অ্যান্ড রাইট নাও অনেক তারা বুড়িরামের এগেনস্টে যেভাবে খেললেন তারা কিন্তু প্রুভ করলেন আবারও বেশ কিছু মানুষদেরকে, যারা আসলে অনেকের কথা নিয়ে অনেকেই বলেন যে অনেক খুবই ডিফেন্সিভ মোডে খেলেন, অনেক খুবই প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলেন। বাট রাইট নাও বুড়িরামদেরকে যেভাবে আসলে তারা এলিমিনেট করলেন এই জায়গা থেকে, বোঝাই গেল তাদের ফায়ার পাওয়ারও কিন্তু কম নয়। এন্ড রাইট নাও পেইনদের দেখা যাচ্ছে, আই গেস পেইনদের সাথে ফ্যালকনদের যে একটা ডুয়েল, মানে একটা দ্বন্দ্ব, তাদের যে ডুয়েল, একদম তাদের এই ফাইট, আমি একটা ফাইটে লাস্ট সার্কেলে ফ্যালকন ভার্সেস পেইন ডেফিনেটলি দেখতে চাই, কারণ লাস্ট টাইম তাদের রিজিওনাল ব্যাটলে তাদের একটা 1-1 মোমেন্টস আমরা দেখেছি, যার মধ্য দিয়ে আসলে ফ্যালকনরা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জায়গাটিতে তাদের যে একদম পারফেক্ট দ্বন্দ্ব দেখা গিয়েছিল। সো আমরা পেইন ভার্সেস ফ্যালকন দেখতে চাই আজকের দিনটাতে, একদম লাস্ট সার্কেলের শোডাউন বা যে কোনো জায়গায় পেইন ভার্সেস ফ্যালকন তো হতেই হবে, কি বলো জয়? একদম হতেই পারে, এবং সেটা কিন্তু হতে পারে এই লবির সবচাইতে আই ক্যাচি একটা মুভমেন্ট, রাইট? বিকজ পেইন ভার্সেস ফ্যালকন, কে না চায় এই রাইভাল একে অন্যকে ফাইটে আসলে এঙ্গেজ করছেন, নক নিচ্ছেন, এমন মোমেন্টাম গুলোই আসলে ই স্পোর্টসের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে ফেলতে পারে। তবে লক্ষ্য করুন টিম রেড হক এবার কিন্তু জোন সার্কেলের বাইরে থেকে মুভ করছেন, ব্লেড ব্যতীত বাকি সবাই। সো তারা অনেকটা সময় কিন্তু জোন সার্কেলকে প্রায়োরিটি দিয়েছেন যে না, আমরা কিছুটা সময় সেই জোন সার্কেলকে প্রায়োরিটি দিব, যে সেই জোনের বাইরে কিন্তু টিম আর কিউ রাও রয়েছেন, অনিক অলিম্পাসরাও কিন্তু একটু লেট এন্ট্রি করতে চাচ্ছেন, টিম লসও কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে একদমই জোন সার্কেলের মিড পজিশনগুলো যারা হোল্ড করছে তাদের জন্য কিন্তু যথেষ্ট বিপদ তৈরি হতে পারে যখন জোন শৃঙ্খল স্টার্ট করবে নেক্সট জোন সার্কেলটা। প্রতিটা টিম জোনে এন্ট্রি নিবে, মাল্টিপল টিম ফাইট, সেক্ষেত্রে কিন্তু ভিশন সিস্টেম বলুন কিংবা জোনে থাকা যে কোনো টিম তাদেরকে কিন্তু ভোগাতেই পারে। এবার লসদের সঙ্গে কিন্তু কিছু ফাইট দেখছিলাম, আর কিউ ভার্সেস লসদের কিছু ফাইট রিপ্লেস আমরা দেখছিলাম, সেই সঙ্গে ফালকন কিন্তু জোনে মুভ করছে। M79 হোল্ডার কি কেউ আসলে এই লবিতে রয়েছেন কিনা লস থেকে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট 5টে 6টি কিল এখান থেকে কুইক ফিনিশ করেছিলেন রাওয়ান। হ্যাটস অফ টু রাওয়ান অ্যান্ড টিম লসদেরকে প্রথম দিনে যথেষ্ট করে এনে দিয়েছেন, বাট এবার অন ফায়ার ফাইটে ঢুকবেন, নক করবেন কি বাকে করেছেন ফিনিশ। আর কিউ ভার্সেস ফালকনদের ফাইট যেন থামছেই না। প্রথম দিন যেমন ফাইট এঙ্গেজ হয়েছিল রেড হক ভার্সেস ফালকন, আজকে কিন্তু আর কিউ ফালকন ফাইট হবে। তবে টিম বাংলাদেশ একটা ফাইটে, টিম বাংলাদেশ ফাইট এঙ্গেজ হয়ে যাবে। এবার রেড হক ভার্সেস টিম লস, ব্রাজিল ভার্সেস বাংলাদেশ, এন্ড হাই গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা কিন্তু টিম লসদের কাছেই, এবং কিছু লোয়ার গ্রাউন্ডের ডিসঅ্যাডভান্টেজ ফেস করতে হবে। ফ্লিকার যদি একটা ভালো পজিশন পেয়ে যায় তবে লসকে কিন্তু নাচাতে পারেন একাই, বিএসকে রয়েছে তার কাছে, বাট রাওয়ানের XM8 এর একটা কুইক ড্র্যাগ কিন্তু বিপদে ফেলতে পারে, একদম হেলমেট উড়িয়ে ফেলতে পারে লেক্সি। সেটা হয়ে ওঠে কিনা, রাওয়ান শুরুতে কিছু ট্রেবল চার্জ করলেন, কুটুসের গায়ে সেটা না লাগলেই হয়, কুটুসের পজিশনটা এখনো স্পট করা যায়নি, ব্লেড উপরে ওঠার ডিসিশন নিচ্ছেন, নেজাত যদি উপরে উঠতে পারেন ট্রেবল চার্জ করতে পারেন, বা একটা ট্রেবল টিম লসকে বিপদে ফেলতে পারে। বাংলাদেশ ভার্সেস ব্রাজিলের ফাইট এঙ্গেজমেন্টটা আরো লেন্দি হতে পারে, আরো কমপ্লিকেটেড হতে পারে, বাট তার আগে নামদের পজিশনটাকে কিন্তু রিড করতে হবে। কুটুস কিন্তু কিছুটা হেলথ লো করে ফেলেছেন রিকভি, তিনি কিন্তু তার তরফ থেকে বেশ কিছু এই মুহূর্তে অ্যান্টি ম্যাটেরিয়াল লঞ্চার বা ফ্ল্যাশ ফ্রিজের ব্যবহার এখান থেকে হয়তো করে ফেলতে পারেন। তবে লস শুরুতে হারিয়েছে প্লেয়ার, ব্লেড নাম তোকে তুলে নিয়েছেন, সেন্ট্রাল এবার নক করবেন, তবে সেন্ট্রাল নক করে ফিল্ডটাকে ফিনিশ করা ছাড়া কোনো কাজ করা নেই। তিনটে প্লেয়ার পুরো দলের জন্য এবার বড় বিপদ সংকেত। বাংলাদেশ এবার ব্রাজিলের সামনে মুখ থুবড়ে পড়লো, শুরুটা ভালো করলেও ফিনিশিংটা মোটেও ভালো হয়নি। ব্রাজিলিয়ান বেস্ট স্কোয়াড ভার্সেস বাংলাদেশ বেস্ট, বাট রাইট নাও কিছু জোনের প্রেশারও ছিল এই জায়গাটিতে, ইনিমির ড্যামেজ ছাড়াও, যেটা আসলে সাস্টেইন করা যায়নি। শেষমেশ লস তো সাস্টেইন করে গিয়েছে, বাট রাইট নাও ফালকন ভার্সেস রেইনবো সেভেন ডাউন দ্য প্লেয়ার এই জায়গাটিতে কিল নিয়ে ফেলবেন লিমিট এন্ড অন ফায়ার ভাগাভাগি করে। আর 7 দিকে গেমস কিং এখনো রয়েছেন, হেক্সও রয়েছেন, দূর থেকে বেশ ভালো ড্যামেজ, লিমিট ওয়ান আফটার অ্যানাদার, ব্যাক টু ব্যাক শট এন্ড ডাবল এলিমিনেশন। এটা শুধু লিমিটের কাছেই সম্ভব। ওয়াও, পিকচার লিমিট পারফেক্ট স্নাইপিং শট।
আসলে লিমিট নামটা লিমিট রেখেছেন বাট আসলে তার পারফরমেন্স আসলে আনলিমিটেড। লিমিটেশনের বাইরে আসলে আনলিমিটেড স্কোর কাউন্ট করছেন তিনি আসলে তার কাজের কাজটা করে দিচ্ছেন যা দরকার তাই করছেন একদিকে অন ফায়ার শর্ট রেঞ্জে ডমিনেট বাট বলতে বলতে কিন্তু একটা কার্স লেগে গিয়েছে ফর শিওর দেখুন ভিশন সিস্টেম ই স্পোর্টস গত ম্যাচে যারা একটা বড় সড়ো ধাক্কায় পড়েছিলেন হ্যাশট্যাগ 12 অনিবার্য হয়েছিল যাদের জন্য সেই টিমটা কিন্তু এবার ফালকনকে যথেষ্ট বিপদে ফেলছেন আন্দ্রাসের সাইড থেকে বেশ কিছু কর্নার ব্যবহারকে রোলো বাঁচাতে আর পারলেন না দূর থেকে ডিউ কিলটা স্টিল করেছেন ফ্রম এইজি গ্লোবালস একদম জমে উঠেছে ফাইনাল সার্কেল অ্যাপিয়ার হয়ে যাবে অনিক অলিম্পাস ড্যামেজেস নিচ্ছে এজি গ্লোবাল থেকে অন্যদিকে দুটো টিমের দুটো প্লেয়ার আভায় অ্যান্ড কেরোরো জাস্ট হোল্ড করছেন এই জায়গাটিতে নিজেদের শেষ লাস্ট সার্ভাইভার হিসেবে বাট এটা কি ছিল কেরোরো M79 টস করেছেন একদম পারফেক্টলি ডাউন হয়ে গিয়েছে আভায় অ্যান্ড দ্যাটস আ গুড বাই ফ্রম দ্য সাইড অফ আভায় টাটা বাই সারপ্রাইজিং রাইট বাট অনেক এবার কিন্তু হ্যাশট্যাগ 7 এলিমিনেট হয়ে গেছে ফাইটিং এর হয়ে যাবে লসদের সঙ্গে ক্লোজার ব্যাটল বাট লস এই জায়গা ছাড়তে হবে কারণ ভিশন সিস্টেম ই স্পোর্টস এবার তারা তাদের স্টেটমেন্ট দিবে এটা একটা প্রতিশোধের ফাইট হবে ড্রাগন এবার এন্ট্রি নেবে আলজেরিয়ান মনস্টার টিম ড্রাগন ই স্পোর্টস রিমাইন্ডার স্নাইপার থাকলেও রিমাইন্ড কি ক্লোজার কমব্যাটে এবার সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ লং থেকে কিন্তু ব্যাটল আসতে পারে হার্ড কভারে থেকে এই ফাইটটা করা ভালো সেক্ষেত্রে ক্লোজারদের রাশারদেরকে ব্যাকআপ দেওয়াটাই বেটার ডিসিশন হতে পারে তেমন একটা ডিসিশন নিয়ে হয়তো বা এগোবেন ভিশন সিস্টেম ই স্পোর্টস এর কাছে ফাইটিং এর হয়ে গেছে টিম ড্রাগন ই স্পোর্টস এর ড্রাগন ভার্সেস ভিশন সিস্টেম একদিকে রয়েছে চিলি অন্যদিকে আলজেরিয়া হেড টু হেড ব্যাটল যেখানে অনিক অলিম্পাস আর সার্ভাইভ করছে না রয়েছে শেষ জোনের ফাইটে এইজি গ্লোবাল এবং টিম ফ্যালকনের সোলো প্লেয়ারটি লেটস সি ড্রাগন কি করেন এখনো ওয়েট করছেন পজিশন কিন্তু এখন পর্যন্ত খারাপ নয় টিম ড্রাগনদের ভিশন সিস্টেমটা কিন্তু এই ম্যাচে যথেষ্ট মার ফুটে সিক্স সাইড থেকে দূর থেকে একটা দুর্দান্ত স্নাইপার শট ইয়েস টার্গেট নক করা হয়েছে সে বোস নক হয়ে যাবে রিমাইন্ড আউট টু নক এট দ্য হোল টিম ওয়াইপ আউট What a shot from the side of Vision System Esports! What a Perfect rapid outstanding rhythms. comeback! পারফেক্ট রেকটাইট রিদম ছিল যেটা ডিফেন্স ব্রেক করেছে ড্রাগনের এন্ড সাথে তাদের চার্জিং বাট রাইট নাও এইজি গ্লোবাল তারা চার্জ করছেন এই মুহূর্তে ভিশন সিস্টেমকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি ভিশন সিস্টেম এই ম্যাচে টপ 3 তে ঢুকে পড়েছে চার্জ করছেন বাট এইজি গ্লোবাল তারাও কিন্তু কম নয় চেষ্টা করছে নিজের সেরাটা And শেষ মুহূর্তে এসে কিন্তু টিম এইজি গ্লোবাল তাদের শেষ হাসিটা কিন্তু তারা হেসেছেন অ্যান্ড দুর্দান্ত বুইয়া তারা সিকিউর করেছেন কাদের এগেনস্টে টিম ভিশন সিস্টেম যে দলটা আজকের ম্যাচ নেবে টু ক্রিকেটরি শুরু থেকে ডমিনেট করলেন সেই দলটাকে শেষ মুহূর্তে থামিয়ে নিজেদের বুইয়াটা ক্লেম করলেন অ্যান্ড ডিউ আই গেস ওইটা একটা আবার গুজে যাবে যে ডিউ দ্য আনলাকি প্লেয়ার ডিউ দ্য আনলাকি অ্যাথলিট এই ফ্রি ফায়ার ই স্পোর্টস ইতিহাসের বাট না সেই আসলে লাকটা বা সেই আসলে ট্যাগটা এবার খুঁজবে কারণ দুর্দান্ত ডমিনেশন ফর্মে রয়েছে টিম এইজি গ্লোবালরাও বিজয় হাসি এভাবেই হাসতে হয় ভিশন সিস্টেম ই স্পোর্টস এর এই ম্যাচটা বুইয়া না হওয়াটাই তাদের সবচেয়ে একটা ব্যর্থতা তা ব্যতীত আর কোনো কিছুতে এই দ্বিতীয় ম্যাচে ব্যর্থতা নেই কারণ হিউজ অ্যামাউন্ট অফ স্কোর তারা অলরেডি কিন্তু অ্যাচিভ করেছে ট্রু বাট ভিশন সিস্টেম একদম বটম দিকটাতে থাকা এই বইয়াটা তাদের জন্য অ্যাট লিস্ট একটা একটা অর্জন হতে পারতো ইডব্লিউসি তে সো দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট বাট ইট ইজ হোয়াট ইট ইজ এইজি গ্লোবাল তারা কিন্তু নিয়ে নিয়েছেন বইয়াটি একদম বইয়া ইন স্টাইল পারফেক্ট একটা র্যাপ আপ কিন্তু করেছেন তারা এই জায়গাটিতে Wow, what রাইট নাও amazing আমাদের matches কাছে we have রয়েছে watched তাদের so ইন্টারভিউ far, and for sure, today is a day for us to never forget. The last day of the knockout stage. And of course, we have to take a word with the first Buya, the first team that got a Buya here today, which was RRQ from Indonesia. And I have here with me Abai. This guy here doesn't need an introduction because you all know him. Okay, so the first match was incredible for you guys. You got a Booyah and you all wiped two big teams, Los and Buriram, who are also leading the standings, in the top of the standings. And I would like to know, how are you guys feeling right now?
Oke, tentunya di sini kalian berhasil mendapatkan buyah di map pertama dan juga kalian berhasil nge-wipe dua tim yang teratas nih Pak di saat ini gitu. Dari Loops dan juga Buriram. Bagaimana perasaan kalian saat ini? Senang. I'm just happy. You gotta say more, Abai, please. Nggak senang. Yeah, I think I'm just happy. I don't know how to express it better. Okay, that's fair enough. Okay, so I have already said today is the final day for knockout stage. What was the main strategy for the teams? What was your mindset going before start the day? What do you guys have? What talk do you guys?